চলে গিয়েছিলাম হুগলি ইমামবাড়া দেখতে। এর আগেও এসেছি, এবার দ্বিতীয়বারের জন্য এলাম। আজকে এই টাওয়ারে ওঠার ভয়ঙ্কর পরিস্থিতি শেয়ার করব। যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথে হয়েছে সেটাই শেয়ার করব। হুগলি ইমামবাড়া বিখ্যাত তার এই ঘড়ির জন্য। আর এই ঘড়ির কাঁটা দুটোর সাথে আছে 3টে ঘণ্টা। মূল প্রবেশদ্বারের মধ্যবর্তী স্থলে এই ঘণ্টা 3টি অবস্থিত। এর ওজন একটা 80 মণ, একটা 40 মণ, একটা 30 মণ। ছোট ঘণ্টাটি বাজে 15 মিনিট অন্তর, আর বড় ঘণ্টাটি 1 ঘণ্টা বোঝাতে 1 ঘণ্টা পর পর বাজে। এটা একটা গ্রিলের ওই পারে ছিল, কতটা বোঝাতে পারছি জানি না, তবে অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য। 150 ফুট উঁচু এই টাওয়ারে উঠতে গেলে 152টি সিঁড়ি অতিক্রম করতে হয়। ছেলেদের এবং মেয়েদের যাওয়ার জন্য সিঁড়ি আলাদা আলাদা। আমিও চলে গিয়েছিলাম ক্যামেরা হাতে, সিঁড়ি দিয়ে উঠলাম। তারপর দেখুন টাওয়ার থেকে বাইরের দৃশ্য। সত্যি বলতে উঠে প্রচুর কষ্ট হয়েছিল, আর নামার সময় যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো সেটা তো বলার মতোই নয়। হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন হাজি মোহাম্মদ মুহাসিন। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1841 খ্রিস্টাব্দে, তারই ট্রাস্টের অর্থে। হয়েছিল 1861 সালে। এখানে কেউ একা আসলে মানে প্যানিক অ্যাটাক হবে। আমি যদিও একাই উঠেছি, কিন্তু আশেপাশে অনেক লোক আছে, মানে তাদেরকে দেখে মানে ভয়টা কম লাগছে, কিন্তু একা আসলে সিরিয়াসলি মানে যে কোনো একটা অ্যাটাক হয়ে যেতে পারে। মানে আমি সিঁড়ি দিয়ে উঠেছি, উপরের সিঁড়িগুলো এত উঁচু উঁচু, ওখান থেকে নামতে পারছিলাম না। নিচের দিকে তাকালেই মাথা ঘুরে যাচ্ছে।